অবিশ্বাস্য হলেও সত্য, নিজ বাসাতেই অফিস খুলে বসেছেন জলিল মিয়া নামের এক বিআরটিএ কর্মকর্তা। আছে দালাল চক্র, চলছে কারবার। টাকা দিলেই মিলছে অবৈধ যানের বৈধ সনদ, আর এসব করে কোটি টাকার সম্পদ গড়েছেন মাসিক 40,000 টাকা বেতন পাওয়া এই বেপরোয়া কর্মকর্তা। বাকিটা জানাচ্ছেন জেমসন মাহবুব। এই প্রতিবেদনটি ধারাবাহিক, আজকে তার প্রথম পর্ব। ছবি তুলেছেন খালেদ সিদ্দিকী। সন্ধ্যায় সবাই যখন কাজ শেষে বাড়ি ফেরেন তখন ব্যস্ত হয়ে ওঠেন বিআরটিএর মোটরযান পরিদর্শক আব্দুল জলিল মিয়া। তবে অফিস নয়, জলিল সাহেব এমন কাজ পাগল যে নিজের বাড়িতেই তিনি খুলে বসেছেন বিআরটিএর অফিস। মিরপুর 13 নম্বরের এই ব্লকে প্রায় 10 কোটি টাকা মূল্যের এই 7তলা বাড়ির মালিক তিনি। বিআরটিএ সেবা পেতে ঘাটে ঘাটে হয়রানির শিকার গ্রাহকদের ধর্ণা দিতে হয় এই বাড়িতে নিজস্ব দালালের মাধ্যমে গাড়ির লাইসেন্স করিয়ে দেন জলিল মিয়া। না, রতন দিত, রতন কোনো কাস্টমার দিত আর কি, যাদের কাজ তাদের দিত। বিআরটিএর এমন আবাসিক অফিসের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার করা হয় শতাধিক লাইসেন্স ও লাইসেন্স তৈরির কাগজপত্র। তবে ততক্ষণে সটকে পড়েন দালাল চক্র। মানে যারা বিআরটিতে কাজ করে তারাই আনেন মাঝকে একদম ধরছেন, ঢুকে দেয়। এটা ইনি যিনি করছে এটা অন্যায় করছে। এটা কেবল মিরপুরের বাড়ি নয়, রূপনগর ইস্টার্ন হাউজিং এর কোটি টাকার জমির মালিক আব্দুল জলিল। সেখানে চলছে বহুতল ভবন নির্মাণের কাজ। আমরা এই হাউজিং এ বেশিরভাগ থাকি সব সময় আর কি, 1.5 কোটি টাকার মতো আর কি, 3 কাটার মতো লাইসেন্স করে, গাড়ির লাইসেন্স করে তো উনি সেই চাকরি করে। জি জি। ভাষান টেকে আছে অর্ধ কোটি টাকার বাড়ি। কোনটা বলবো বলেন, আমাদের উড়োফাড়া ভাড়াটা এসে নেয় দেই, শুনছি জলিল সাহেবই। কেবল ঢাকায় নয়, পাবনায়ও কোটি টাকার সম্পদ গড়েছে আব্দুল জলিল। পৌরসভার ভেতরে 5তলা ফাউন্ডেশনের বাড়িটি তার। আশেপাশে আছে আরো প্রায় কোটি টাকার সম্পদ। গাড়ির লাইসেন্স দেয়, চাকরি করে, বাইরে একজন কল গাড়ে ভ্যান চালায়, বাপ ঘোড়ার গাড়ি চালা মরিছে। এইটাই আমরা। অথচ জলিল সাহেবের মাসিক বেতন মাত্র 40,000 টাকা। এই আয়ে কিভাবে বিপুল সম্পদের মালিক হলেন তিনি? আপনার এই সম্পদগুলো আপনি বলছেন যে একদম লিগ্যাল টাকা। একদম লিগ্যাল টাকা। এটা এখন আপনার তো এই দেশেরই সন্তান, আপনি বলেন আপনি একদম লিগ্যাল, এই কথাটা আমি কেমনে করবো? মানে উনি তো 19-20 থাকতেই পারে। আমি কি ফেরেশতা কাজ খারাপ কাজ করবো না? শয়তানও তো খারাপ করে না, শয়তানের প্রলোভনে করে। আব্দুল জলিলের সোজা জবাব, বিআরটিএর অনেক কর্মকর্তার তুলনায় তার সম্পদের পরিমাণ বরং একটু কমই। আমরা এখন বলি যে বেতনের টাকা, ডিপিএস এর টাকা, আসলে হিসাব করলে ওগুলো